হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2-তে হিস্ট্রি রেখেছ, অর্থাৎ জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে একটি প্রশ্নের উত্তর আমি এর আগের ভিডিওতে দিয়েছি। তো আজকে আমি তোমাদের পরবর্তী যে প্রশ্নটা, অর্থাৎ মধ্যযুগ এবং ইসলামিক যুগে নারী শিক্ষার সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। ইসলাম ধর্মে মহিলাদের শিক্ষা গ্রহণে কোনো বাধা ছিল না, কিন্তু ওই সময় আমরা দেখতে পাই যে নারী শিক্ষা একটি প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে চলেছিল। পর্দা প্রথার দরুন একটি বয়সের পর মেয়েদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষা লাভের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কঠোর ধর্মীয় অনুশাসন, পর্দা প্রথা এবং নানা ধরনের সামাজিক শৃঙ্খলের দরুন সাধারণ মেয়েদের পক্ষে শিক্ষার আলো পাওয়া সম্ভব ছিল না। অল্প বয়সে বিবাহ, সন্তান পালন ও অন্তঃপুরবাসী জীবনযাত্রার ক্ষেত্রে সমসাময়িক অন্যান্য ধর্মাবলম্বী মেয়েদের সঙ্গে তাদের মৌলিক পার্থক্য বিশেষ কিছু ছিল না। তবে ধনী অভিজাত পরিবার এবং নবাব পরিবারগুলিতে মেয়েরা ইসলামিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। অনেক সময় হারেমগুলিতেও ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা হতো এই সব মেয়েদের জন্য। এরপর দেখো, প্যারা চেঞ্জ করে বলবে, বেশ কিছু শিক্ষিতা নারীদের আমরা সেই সময় দেখতে পাই, যেমন ফতিমা, সফিয়া, মারিয়াম, আয়েশা, জায়নাব ইত্যাদি। সুলতানা রাজিয়া খুব শিক্ষিতা ছিলেন। বাবরের মেয়ে গুলবদন বেগম হুমায়ুন নামা নামক জীবনচরিত লিখেছিলেন এবং তার নিজের একটি গ্রন্থাগারও ছিল, যাতে প্রচুর বইয়ের সম্ভার ছিল। বাবরের আর এক নাতনি গুলরুখ খুবই প্রতিভাবতী সাহিত্যিক ছিলেন। তিনি মুকফি নামক ছদ্মনাম ব্যবহার করতেন এবং আকবরের নিজের মা হামিদা বানুও পণ্ডিত ছিলেন। এরপর এখানে বলবে প্যারা চেঞ্জ করে, জাহাঙ্গীর পত্নী নূরজাহান আরবি ও ফার্সি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন এবং নিয়মিত সাহিত্য চর্চাও করতেন। শাহজাহানের স্ত্রী মমতাজ বেগম ফার্সি ভাষায় সুদক্ষ ছিলেন এবং কবিতা রচনাও করতেন। শাহজাহানের বড় মেয়ে জাহানারা বেগম দুটি জীবনী লিখেছিলেন। নিজের সমাধির ওপর খোদিত স্মৃতিগাথাটিও তার স্বরচিত। জাহানারার শিক্ষিকা ছিলেন এক বিদগ্ধ নারী, সুফা-উন-নিসা। তার প্রভাবেই মমতাজ বেগম দরিদ্র মেয়েদের শিক্ষা ও উন্নয়নের জন্য নানা রকম অনুদানের ব্যবস্থা করেছিলেন। ঔরঙ্গজেবের কন্যারা সকলেই বেশ শিক্ষিতা ছিলেন। তার জ্যেষ্ঠ কন্যা জীবন্নিসা ফার্সি এবং আরবিতে সুদক্ষ ছিলেন। তাই এই অবধি বলবে। এরপরে দেখো, এখানে নিচে চলে আসছি, এখান থেকে বলবে আবার, সুলতান জালালউদ্দিন এবং আকবর মেয়েদের জন্য জেনানা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সুলতান গিয়াসউদ্দিন তার হারেম মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা নিয়োগ করেছিলেন। অভিজাত বংশের মেয়েদের জন্য ইসলামিক শিক্ষার কিছুটা প্রচলন থাকলেও আকবর প্রমুখ উদার শাসকেরা হিন্দুদের শিক্ষার কিছুটা পৃষ্ঠপোষকতা করলেও মধ্যযুগে হিন্দু নারীদের শিক্ষার অবনতি অব্যাহত ছিল, কারণ রাজকীয় সাহায্য ও পৃষ্ঠপোষকতা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। যদিও ধনী পরিবারগুলিতে তখনও কিছু মেয়েদের শিক্ষার প্রচলন দেখা যায়। মীরাবাই ও চন্দ্রাবতীর কবি ছিলেন এবং রানী দুর্গাবতীও সুপণ্ডিত ছিলেন। এই সময় আমরা চাঁদ বিবি নামে বিদুষী ও বীরাঙ্গনা মহিলার উল্লেখ পাই। তাহলে এই অবধি বলে তোমরা শেষ করে দেবে এবং বাকি যেটুকু অংশ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এটুকু বললেই তোমাদের হয়ে যাবে। যেভাবে ব্র্যাকেট করেছি তোমরা ওইভাবে বলে কোয়েশ্চেনটা কমপ্লিট করবে। তাহলে এখান থেকে আমার দুটো প্রশ্ন দেওয়া হয়ে গেল। তার মধ্যে আমি 17টা প্রশ্ন রেখেছিলাম, এই 17টা প্রশ্নের মধ্যে দুটো দেওয়া হয়ে গেল, বাকিগুলোও দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।